যে যেখান থেকে দেখছেন শামীম টিপসে সবাইকে স্বাগতম। ফেসবুকে 3টা সেটিং যদি আপনি অন করে দেন তাহলে কিন্তু আপনার যে এনগেজমেন্টটা আছে, ফ্যান এনগেজমেন্ট, এটা কিন্তু বাড়বে। অনেকে এই সেটিংসটা অন না করার কারণে আপনার এখানে রাইজিং ফ্যান, টপ ফ্যান বাড়াতে পারছেন না। রাইজিং ফ্যান এবং টপ ফ্যান, এই দুইটা ফ্যান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন বিষয়টা হচ্ছে রাইজিং ফ্যান কি, টপ ফ্যান কি, এই দুইটা বিষয় নিয়ে আগে একটু জানতে হবে, তারপরে আমি সেটিংসটা দেখিয়ে দেবো যে কিভাবে আপনি ওই সেটিংসটা করে রাখলে আপনার এখানে যারা এঙ্গেজমেন্ট বাড়াবে তারা কিন্তু আপনার রাইজিং ফ্যান এবং টপ ফ্যান হয়ে যাবে। এখন বিষয়টা হচ্ছে রাইজিং ফ্যান এবং টপ ফ্যান যদি আপনি বাড়াতে পারেন তাহলে আপনার উপকারটা কি, আপনার লাভ কি? রাইজিং ফ্যান এবং টপ ফ্যান যদি বাড়াতে পারেন তাহলে আপনার লাভ হচ্ছে আপনি যখন ভিডিওটা ছাড়বেন তখন সাথে সাথে রাইজিং ফ্যান এবং টপ ফ্যান যারা আছে তাদের প্রোফাইলে কিন্তু ফেসবুক প্রথমে সাজেস্ট করবে, তাদেরকে নোটিফিকেশন পাঠাবে, কারণ তারাই আগে থেকে আপনার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার কিন্তু করতেছে। এতে কিন্তু আপনার ভিডিওর প্রথম ধাক্কায় কিন্তু একটা ভালো রিচ পাবেন, ভালো একটা ভিউজ পাবেন, এনগেজমেন্ট ভালো পাবেন, যার পরবর্তীতে আপনার ভিডিওটা ফর ইউতে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই যে বললাম রাইজিং ফ্যান এবং টপ ফ্যান, টপ ফ্যান হচ্ছে যারা আপনার ভিডিও দেখার সাথে সাথে প্রতিনিয়ত লাইক করে, কমেন্ট করে এবং শেয়ার করে, তারা হচ্ছে টপ ফ্যান। আর রাইজিং ফ্যান হচ্ছে যারা নতুন করে আপনার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করা শুরু করেছে, তারা হচ্ছে রাইজিং ফ্যান, উদীয়মান ফ্যান। এই সেটিংসটা কিভাবে করবেন, এই সেটিংসটা করে রাখা প্রত্যেকের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি এই সেটিংসটা করতে না পারেন তাহলে তো আপনার এখানে রাইজিং ফ্যান ক্রিয়েট হবে না, টপ ফ্যানও কিন্তু ক্রিয়েট হবে না। তাহলে আপনি কিভাবে আপনার প্রোফাইলটাকে আপনি গ্রো করাতে পারবেন, সেই জন্য এই সেটিংসটা করে রাখবেন। এটা হচ্ছে আমার একটা ফেসবুক পেজ। এই ফেসবুক পেজ থেকে আমি প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখানে নামের মধ্যে একটা ক্লিক করব, ক্লিক করার পর 3 ডট মেনুতে একটা ক্লিক করে দিব। 3 ডট মেনুতে ক্লিক করার পর এখানে দেখবেন একটা ইন্টারফেস, এখান থেকে দেখুন ফ্যান এনগেজমেন্ট, এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। এই অপশনটার মধ্যে ক্লিক করার পর এখানে যে 3টে অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে টপ ফ্যান এবং রাইজিং ফ্যান, আর একটা হচ্ছে শো হো এনগেজিং। যারা আপনার এখানে এনগেজিং হবে, যারা আপনার এখানে লাইক কমেন্ট করবে, তাদের কাছে কিছুদিন পরে দেখবেন ফেসবুকে একটা নোটিফিকেশন পাঠিয়ে দেয় যে আপনি ওনার টপ ফ্যান বা আপনি ওনার রাইজিং ফ্যান অ্যাকসেপ্ট করতেছেন কিনা, করবেন কিনা, এরকম কিন্তু নোটিফিকেশন পাঠিয়ে দেয়। যারাই অ্যাকসেপ্ট করবে তারাই কিন্তু আপনার ভিডিও প্রথমে দেখবে, তারার মাধ্যমে কিন্তু আপনি ফেসবুকে সফল হতে পারবেন। ফেসবুকে কিন্তু আপনি সফল হতে হলে এই সেটিংসগুলো কিন্তু অন করতে হবে। অনেকে এই বিষয়টা কিন্তু জানেন না, তাই এই সেটিংসটা দেখিয়ে দিলাম যে কিভাবে আপনি এই সেটিংসটা করে নেবেন। এখন আরেকটা বিষয় হচ্ছে, আপনি যারা রাইজিং ফ্যান, টপ ফ্যান নতুন করে ক্রিয়েট হবে তাদেরকে আপনি রিকগনাইজ করতে পারবেন। রিকগনাইজ করার জন্য এখানে ফ্যান এই অপশনটার মধ্যে যাবেন, যাওয়ার পরে এখান থেকে দেখুন রিকগনাইজ দেম, এখান থেকে কিন্তু আপনি রিকগনাইজ করতে পারবেন। কিন্তু বিষয়টা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন যারা চাচ্ছেন, যারা ইনকাম করার জন্য চিন্তা করতেছেন, এই ধরনের পোস্টগুলো কিন্তু করবেন না। এই ধরনের পোস্টগুলোর মধ্যে কোনো অরিজিনালিটি থাকে না, যার কারণে এই ধরনের পোস্ট করলে আপনার লিমিটেড অরিজিনালিটি গাইডলাইনের আওতায় পড়ে যেতে পারেন, তাই এই পোস্টগুলো করবেন না। আশা করি বন্ধুরা এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পেরেছেন। ফেসবুক রিলেটেড আরো ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে, 400-500 ভিডিও রয়েছে, চাইলে ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন। ফেসবুক নিয়ে টিপস রয়েছে। আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য বন্ধুরা রিকোয়েস্ট রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।